আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি মদিনার আরেকটি গুরুত্বপূর্ণ স্থানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং যারা এখানে ওমরা করতে বা হজ করতে এই মদিনাতে আসেন তারা এই স্থানটিতে অনেকেই আসেন। কারণ এটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি এ কারণেই গুরুত্বপূর্ণ স্থান যে এটি গার্ডেন অফ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পরিচিত। অর্থাৎ সালমান ফার্সির যে বাগান, আমি এখন এই মুহূর্তে সেখানেই অবস্থান করছি। তো এই যে আমার পেছনে আপনারা এতগুলো খেজুর গাছ দেখতে পাচ্ছেন, এখানে এতগুলো খেজুর গাছ, এগুলো আসলে আমাদের ইসলামের ইতিহাসের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে কেন এখানে এতগুলো আমরা সারি সারি খেজুর গাছ দেখতে পাচ্ছি। তো এই যে গার্ডেন অফ সালমান ফার্সি, এখানে আমি যখন অবস্থান করছি, এই সালমান ফার্সির এই গার্ডেনটিতে এই ৩০০ খেজুর গাছটির সাথে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি ভূমিকা ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে সেটি আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করছি। তো প্রিয় দর্শক, এই যে এতগুলো খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একজন দাসকে তার দাসত্ব থেকে মুক্তি পাইয়ে দিয়েছিল। অর্থাৎ সালমান ফার্সি তিনি একসময় তিনি বিধর্মী ছিলেন, তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। পরবর্তী সময়ে তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই ব্যক্তিটি তিনি একজন দাস এবং তার যে মালিক সে শর্ত জুড়ে দিয়েছিল যে আমি তাকে আজাদ করে দেব যদি আমাকে ৩০০টি খেজুরের চারা উপহার দেওয়া হয় এবং সেখান থেকে যদি খেজুর উৎপাদন হয় তাহলেই আমি তাকে ছেড়ে দেব। তো মহানবী সাল্লাম নিজ হাতে এখানে ২৯৯টি খেজুরের গাছ তিনি লাগিয়েছিলেন এবং সেখান থেকে ফল এসেছিল। আর যে একটি তিনি লাগাননি সেখান থেকে ফল আসেনি। পরবর্তীতে মহানবী সাল্লাম ওই অবশিষ্ট গাছটিও তিনি নিজে হাতে চারা রোপণ করেছিলেন এবং সেখান থেকে ফল এসে যায় এবং সালমান ফার্সি তিনি তার বন্দিত্ব থেকে মুক্ত লাভ করেন এবং তিনি আর তাকে দাসত্ব প্রথায় থাকতে হয়নি, তিনি মুক্ত হয়ে যান। তো এই যে সাহাবী যারা ছিলেন তারা মহানবী সাল্লামকে এই ৩০০টি চারা সংগ্রহ করতে সহায়তা করেছিলেন এবং তারা সকলেই চেয়েছিলেন যে এই ব্যক্তিটিকে যেন আমরা মুক্ত করতে পারি। তো এই যে এক ধরনের দাসত্ব, ইসলাম যে তার বিরুদ্ধে এবং ইসলাম যে মানুষের স্বাধীনতায় বিশ্বাসী এবং মুহাম্মদ ইসলাম তিনি যে সাহাবীদেরকে সাথে নিয়ে একজন মানুষকে যিনি বন্দী ছিলেন, দাস ছিলেন, তাকে মুক্ত করে দিলেন, এটাই হচ্ছে ইসলামের মাহাত্ম্য। তো এই সালমান ফার্সির এই বাগানটিতে এসে আমরা সেই মাহাত্ম্যই দেখতে পাচ্ছি। মহানবী হজরত সাল্লামের একটি অনুপম নিদর্শন দেখতে পাচ্ছি যে তিনি নিজ হাতে যেই চারাগুলো রোপণ করেছিলেন সেখান থেকে খেজুর উৎপাদন হয়েছিল এবং তার প্রেক্ষিতে একজন ব্যক্তি যিনি দাস হিসেবে বন্দী ছিলেন তার বন্দিত্ব থেকে তিনি মুক্তি পেয়ে গিয়েছিলেন। তো এই স্মৃতিকে ধরে রাখার জন্য যেটা হয়েছে প্রিয় দর্শক, যে এই গাছগুলো যেগুলো মহানবী সাল্লাম রোপণ করেছিলেন সেগুলো তো এখন আর বেঁচে নেই, কিন্তু যে স্থানগুলোতে তিনি চারা রোপণ করেছিলেন সেখানে কিন্তু নতুন করে চারা লাগানো হয়েছে এবং সেগুলোই কিন্তু গাছ আকারে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেভাবেই এই স্থানটিকে এটার যে রিলিজিয়াস যে স্যাংটিটি বা এটার যে তাৎপর্য সেটাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে এবং এটা যারা পর্যটক বা যারা এখানে ওমরা বা হজ করতে আসেন প্রতি বছর তাদের কাছে তাই এই গার্ডেন অফ সালমান ফার্সি মদিনা এলাকাতে যারাই আসেন তাদের জন্য এটি একটি স্থান হিসেবে পরিচিত যেখানে তারা অবশ্যই ভিজিট করেন। তো গার্ডেন অফ সালমান ফার্সি থেকে আমি নাজমুস সাকিব বিদায় নিচ্ছি। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।